বাংলাদেশের ভালো করতে হলে আসলে ব্যাটিং ভালো করাই লাগবে, এর কোনো বিকল্প নাই। কথাগুলো টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। সুপার 8 পর্বে ভারতের বিপক্ষে শোচনীয় পরাজয়ের পর মুখ খোলেন মাশরাফি। গেল কয়েক বছর ধরে দলের সেরা পেসার তাসকিনকে একাদশের বাইরে রাখা যে ভুল সিদ্ধান্ত, সেই বিষয়ে নিজের ব্যাখ্যা দেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। একই সাথে পেসার তানজিম সাকিব ও লেগ স্পিনার রিশাদ হোসেনের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা ম্যাশের কণ্ঠে। ভারতের বিপক্ষে তাসকিনকে একাদশের বাইরে রাখা নিয়ে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে মাশরাফি লেখেন, সাউথ আফ্রিকা আর আমেরিকার খেলা দেখেই বোঝা গিয়েছিল এই উইকেট অন্য মাঠের মতো না, এখানে রান হবে। আমরা প্রথম ম্যাচে জাকেরকে বসিয়ে মেহেদিকে খেলিয়েছি, কারণ অবশ্যই দুই ওপেনারই লেফট হ্যান্ডেড ছিল। এমনিতেই দল রান করতে পারছে না, সেখানে একজন ব্যাটসম্যান কমিয়ে অফ স্পিনার খেলানো অবশ্যই সাহসী সিদ্ধান্ত আমার কাছে মনে হয়েছিল। আজও মেহেদি খেলেছে এবং ভালো বলও করেছে, কিন্তু সেটা তাসকিনকে কেন বসিয়ে সেটা বুঝতে পারিনি। যতটুকু জানি 2022-এর বিশ্বকাপ থেকে শুরু করে আজ পর্যন্ত তাসকিন যতগুলো ম্যাচ খেলেছে, সির্ফ আগের ম্যাচটাই অর্থাৎ অস্ট্রেলিয়ার সাথেই সে শুধু উইকেট লেস ছিল। তারপর আবার বিগত 2 বছর তার ইকোনমি রেটও 7-এর নিচে। সুতরাং পরিষ্কার যে আমরা আমাদের সেরা বোলার এবং জেনুইন উইকেট টেকিং অপশন বাইরে রেখেই এই ম্যাচ খেলতে নেমেছি। পেস ইউনিটে নিয়মিত ভালো করে যাচ্ছেন তানজিম সাকিব। লেগ স্পিনার রিশাদ হোসেন তো বাংলাদেশের জন্য বড় আশার আলো। এই দুই বোলারকে নিয়েই মাশরাফির উচ্চ আশা। তিনি বলেন, সাকিব এবং রিশাদ এই দুইজনই আসলে অসাধারণ। দুইজনই বিশ্বকাপের শুরু থেকেই প্রতি ম্যাচে নিজেদের সেরাটা দিতে পেরেছে। আমি আসলে রিশাদকে নিয়ে দারুণ আশাবাদী, কারণ একজন লেগ স্পিনার আমাদের ক্রিকেটে সত্যি দরকার ছিল। বোলাররা বেশিরভাগ ম্যাচে ভালো করলেও ব্যাটাররা একেবারেই ছন্দে নেই, যার প্রভাব পড়েছে দলের ফলাফলে। মাশরাফির মত, জিততে হলে ব্যাটিংয়ে ভালো করার বিকল্প নেই। বাংলাদেশের ভালো করতে হলে আসলে ব্যাটিং ভালো করাই লাগবে, এর কোনো বিকল্প নাই। কারণ সব সময়ই স্লো উইকেট পাওয়া সম্ভব না, বিশেষ করে এই ধরনের টুর্নামেন্টে। ভালো ব্যাটিং উইকেটে রান হবে এটাই স্বাভাবিক। সেখানে আমরা রান করতে না পারলে শুধু বোলিং দিয়েই এইসব টুর্নামেন্টে ভালো রেজাল্ট আশা করা যাবে না। ইনশাল্লাহ ভালোভাবে শেষ করুক সেটাই আশা করি। শুভকামনা বাংলাদেশ দলের জন্য। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।